ভাইবা নিতে নিতে আজকের দিনটাই শেষ হয়ে গেল। কাউকে তো সিলেক্ট করতে পারলাম না। দেখি নেক্সট কে আছে। আসতে পারি ম্যাডাম? আসুন, বসুন। তা আপনার নামটা কি? মোহাম্মদ হুংতালালা ম্যাডাম। আপনার জেলার নাম কি? গাইবান্ধা ম্যাডাম। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিনটির মধ্যে বিমান বাহিনীকে পছন্দ করলেন কেন? কারণ একমাত্র বিমান বাহিনীর যোদ্ধারাই পালানোর সময় ঘন্টায় 500 মাইল বেগে পালাতে পারে ম্যাডাম। আচ্ছা বলুন তো, একতলা ও নয়তলা থেকে পড়ে যাওয়ার মধ্যে পার্থক্য কি? 9 তলা থেকে পড়ে গেলে চিৎকার হয় এরকম, আ বুম। আর 1 তলা থেকে পড়ে গেলে বুম। আচ্ছা, আপনি এবার একটা ডাহা মিথ্যা কথা বলুন তো। এখানে আসার সময় দেখলাম বটগাছের নিচে 3টা মহিলা চুপচাপ বসে আছে। আচ্ছা, একটু কল্পনা করে বলেন তো, আপনি একটা 20তলা বাড়ির 15 তলায় আছেন, এমন সময় ভীষণ আগুন লেগে গেল, সবাই ছোটাছুটি শুরু করলো, তখন আপনি কি করবেন? আমি কল্পনা করা বন্ধ করব ম্যাডাম। আচ্ছা বলেন তো, একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলেন লাইন ভাঙা, ট্রেনটা থামানো দরকার, তখন আপনি কি করবেন? লাল নিশান উড়াবো ম্যাডাম। যদি রাত হয়? তাহলে লাল আলো দেখাবো। আচ্ছা, লাল আলো যদি না থাকে? তাহলে আমার বোনকে ডাকবো ম্যাডাম। বোনকে? তোমার বোন এসে আবার কি করবে? কিছু করবে না ম্যাডাম, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার। আচ্ছা এবার বলেন তো, একটা প্লেনে 50টা ইট আছে, একটা ইট ফেলে দিলে কয়টা ইট থাকে? এটা তো সহজ, 49টা ম্যাডাম। আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার 3টা স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন ম্যাডাম। এবার বলুন, একটা ফ্রিজে একটা হরিণ রাখার 4টা স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন। আচ্ছা, বনে সিংহের আজকে জন্মদিন, সবাই এসেছে শুধু একজন ছাড়া, কে আসেনি এবং কেন? হরিণ আসেনি, কারণ হরিণ তো ফ্রিজে। এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কিভাবে? কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে। শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধা মারা গেলেন কেন? আমার মনে হয় তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন ম্যাডাম। না, হয়নি। প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল সেটা তার মাথায় পড়েছিল। আপনি এখন আসতে পারেন।